আপনি কোথায় যাচ্ছেন? আমরা যাচ্ছি আলোকদিয়া চর। আলোকদিয়া চর। আপনি কি প্রথম খেয়া ঘাটে উঠলেন? হ্যাঁ, আমার জীবনের প্রথম এটা। ঠিক আছে, ঠিক আছে। জাফরগঞ্জ থেকে আমরা পারুলিয়া চরে ঘোরার উদ্দেশ্যে রওনা দিলাম। এখান থেকে আমাদের খেয়া পার হতে হবে। খেয়া পার হয়ে তারপর আমরা যাব আলোকদিয়া চর। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজার ঘাটে। বাজারঘাট খেয়াঘাট থেকে যমুনা নদী পাড়ি দিয়ে আমরা যাব পারুলিয়ার চরে। পারুলিয়ার চরে আজ আমরা সারাদিন থাকব। পারুলিয়ার চরের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি নৌকা যোগে। এই চরাঞ্চল মানুষের একমাত্র চলার বাহন হচ্ছে ইঞ্জিন চালিত নৌকা। আমরা সেই ইঞ্জিন চালিত নৌকা যোগে আমরা সবাই রওনা দেব। আজকে আমরা সবাই সারাদিন সেই চরাঞ্চলে থাকবো। চরে অনেক আনন্দ করব। আমাদের আনন্দ ভাগাভাগি করে নিতে, আমাদের আনন্দগুলো দেখতে আমাদের এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। যমুনা নদীর শীতল মায়াবী রূপ দেখতে দেখতে প্রায় ৪৫ মিনিট নদী পথ পাড়ি দিলাম। ৪৫ মিনিট চলে গেল, টেরি পাইনি। অবশেষে আমরা পৌঁছে গেছি দৌলতপুর উপজেলার জনপদের চরের হাট পারুলিয়ার বাজার ঘাটে। পারুলিয়া আমরা সবাই নৌকা থেকে নেমে আসলাম। নৌকা আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেল। আলহামদুলিল্লাহ, আমরা এই পারে এসে পৌঁছালাম। আমাদের এখন প্রায় 10 মিনিট পায়ে হেঁটে যেতে হবে সেই পারুলিয়ার বাজারে যেতে। আমরা পায়ে হেঁটে রওনা করলাম। ভাই থামুন, প্লিজ থামুন। এটা কোনো যাত্রার মঞ্চ নয়। এবার থামুন প্লিজ ভাই, প্লিজ। আমি তাদেরকে কোনোভাবে থামাতে পারছি না। মানুষের বসতভিটা, এখানে মানুষ বসবাস করে, তাদের থাকার বাসস্থান। মানুষের বাড়ির উপর দিয়ে রাস্তা। ভাই পারছি শেষ মুহূর্তে।
রাতে দিন রজনী। আমরা তো নৌকায় গেছিলাম তখন বুঝি নাই আচ্ছা আপনার নাম হচ্ছে কি? পাশে লাত্তি দেব যারা ভালো করে ভিডিও করে রস খাইতেছে রাজু ভাই আমরা এদিকে খাওয়াই খাবে ঠান্ডা খাচ্ছি হালকা আর রবেল ভাই ভাই আসেন ভাই আসেন বাইশ কথা বলো বাইর পড়তে দাও আর পারভেজ ভাই একটা বিস্কুট কম পাইছে এই যে তার মনে অনেক দুঃখ আছে অবশ্যই সেভেন আপ 2 গ্লাস খাইছে পোষায় নিচ্ছে ঠিক আছে একটা বিস্কুট কম পাইছে আমি আর খাইবার চাই কিন্তু সবাই আমারে না করে এটা কোন জেলা এটা মানিকগঞ্জ জেলা আপনি চিনেন হ্যাঁ আছে চিনলাম ভাই কারিগরে তাই আপনার বয়স কত এটা তো ভাই পুরুষ মানুষের বয়স মেয়ে মানুষের বয়স আর সরি পুরুষ মানুষের বেতন আর মেয়ে মানুষের বয়স জিজ্ঞাসা নাই আমি তো আপনার বয়স জিজ্ঞাসা এটা 47 না 48 দুইবার জন্ম নিছেন নাকি না না 32 রাজু ভাই আপনার পরিচয় দিন। আমি কাজী আশরাফুদ্দিন রাজু নেসলেতে আছি 32 বছর আপনি পাজি কইছেন না কাজী কইছেন সরি ভাই আমি বুঝি না আপনি পাজি কইছেন না কাজী বলেছি ভাই কাজী না ভাই না হ্যাঁ বিয়ে করছি বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ দুটো মেয়ে আছে বিয়ে কয়টা করছেন বিয়ে একটাই করছি না আমাদের ডোনার আজকাল সোহাগ ভাই এখন সোহাগ ভাইয়ের মাধ্যমে তোমাকে খাওয়ানো হবে আচ্ছা খাওয়াচ্ছি ভাই আচ্ছা ভাই রুবেলা পেঁয়াজি খাওয়াইতেছে চলে আসুন। পেঁয়াজি তো সেই লাগবে 20 টাকা দিন না 20 টাকার পেঁয়াজি দেওয়া যায় না এটা আপনারা তো কেমন জানেন লোক 4 40 টাকা আমি খাইলে আমি খামু তুমি মেলাডি দিছে ইন্দে হ্যাঁ কি কয় হ্যাঁ মাটি ফেলাইছে যাই দিন পিতো মাটি ফেলাইছে নতুন সর্বপ্রথম বাইরের কাছে লেগে আমরা এখন যাচ্ছি নদীর পাড়ে সবাই গোসল করব। গোসল করার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রচন্ড রোদ্রের কারণে বালুর উপর দিয়ে হাঁটা যাচ্ছে না, অনেক কষ্ট হচ্ছে হেঁটে যেতে। নদীর পাড়ে মানুষ গোসল করতেছে। সালা দিমু না সালা দোয়াই আছে এতক্ষণ কি দেখে হ্যাঁ আইন কাজে রেগুলার নাইলে সমস্যা নাই ভুলে কুলে আমি করেন আমি নামতেছি লাস্টে আপনাকে মজা ওই কিরে কিরে সাবান 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 ওই কিরে কিরে সাবান সাবান
জঙ্গলি মানব জঙ্গলি মানব আয় কানে দেব বিয়ে বাড়ি যাচ্ছি ওরে বিয়ে খেয়ে গেলাম তাই কিছু ঘুরবার লিখে আমার চোখ ফোর্ডিঙ্গার গ্লাস কালো গুলিল তোর চোখ লাল আমার চোখ ফোর্ডিঙ্গার গ্লাস ছোটবেলায় গেলে কইতে কইতে যাইতাম চোখ লাল কিসে পীড়িতের দোষে নাকি অন্তরে ওরে বাবা রে মালি দিছিল আমারে সুব্রতদা ওইদারে নি খাও না এই সুব্রতদা চলো ভাই ধরো ধরো না সেখান থেকে নিয়ে গেছে শুকর আলহামদুলিল্লাহ এরকম খোলা নদীতে গোসল পৃথিবীতে এর থেকে শান্তি সুখময় আর নাই পাবো না পাবো না পাবো না এই সেই জীবন আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে যতদিন যাবে আমাদের আয়ু তত কমে আসবে কতদিন বাঁচবো জানি না মজা আনন্দ ফিলিংস এই প্রথম পেলাম আমি সবাইকে ধন্যবাদ এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি শুকর আলহামদুলিল্লাহ শুনতে আসবেন নাকি হ্যাঁ কোথায় লাগে নাই আনন্দ করতে পারলো না আমার কষ্ট লাগছে ইনজেকশন নিয়েছেন নাকি বাধা ব্যথা নেই আমি এই যে ব্যথা দুটা খাইছি হ্যাঁ এটা কিন্তু খেয়ে পারবো না রেস্ট নিতে দেরি হবো খাই হ্যাঁ যে খাই ভাই জানতাম আমিও খেয়ে পারবো না সবচেয়ে ফাইন ফাইন গরু এই যে এই দেখ গরু কিছু কঠিন অবস্থা ওই সেই গরু পিঠানি দাও ও এখন মরুভূমির মতো মনে হবো ও একবারে দেখ লাফতেছি সাধু তোর মাথাটা কে
রাজু ভাইয়ের নতুন ভোর মতন আইতেছে। কম বোঝা যায় আমারটাই ছোট বেশি বোঝা যায় ওই দেখ বোধহয় একজনের বহুত পছন্দ আমার জুতা নিয়ে আমার পাও ধরে জুতা করবো কানের পানি জানাই আমার তো কানের পানি চলে গেছে আমারে দেন ওরা কি করছে না এই নাকি ভাই একটা বুদ্ধি করছি এটা সেট পাবলা করতে তো মে দিয়ে দেব একটা তো দুই কাজ করে না না ওটা না শান্ত ভাই বাকিটা বলে দেন একটা দুই কাজ কিলে মানে 100 ফ্যান্টাস্টিক না মেরে ইসলাম ফেল প্রত্যেকটা খাবারই আসলে